নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল প্রীতি ভালো কথাতে। মানুষ যখন সাফল্য অর্জন করে, শক্তি পায়, সম্মান পায়, তখন তার মনে এক অদৃশ্য অনুভূতি জন্ম নিতে শুরু করে। সে ভাবতে শুরু করে আমি শ্রেষ্ঠ, আমার মতো আর কেউ নেই। আর ঠিক সেখান থেকে শুরু হয় অহংকারের জন্ম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই অহংকারই ধীরে ধীরে মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমরা একটি গভীর সত্য নিয়ে আলোচনা করব। অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। শাস্ত্র, পুরাণ এবং জীবনের বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে অহংকার মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয় এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই গল্পটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের একটি আয়না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই শিক্ষা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক। অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। যে মানুষ সব জীবনের মধ্যে ঈশ্বরকে দেখে সে জ্ঞানী, এই কথাটি শুধু একটি আধ্যাত্মিক বাণী নয়, এটি মানুষের চেতনার সর্বোচ্চ স্তরের প্রকাশ। আমরা প্রতিদিন অসংখ্য মানুষ, প্রাণী, গাছপালা, প্রকৃতির নানা রূপের সাথে মিশে থাকি, কিন্তু খুব কম মানুষই এই সব কিছুর মধ্যে একত্ব দেখতে পারে। বেশিরভাগ মানুষ বাইরের রূপ, আচরণ, লাভ, ক্ষতি এইসবের ভিত্তিতে বিচার করে। কিন্তু যে ব্যক্তি প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে, সে এই সাধারণ দৃষ্টিভঙ্গির অনেক উপরে উঠে যায়। সেই মানুষই প্রকৃত অর্থে জ্ঞানী। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি সর্বত্র ঈশ্বরকে দেখে এবং সবকিছুকে ঈশ্বরের অংশ হিসাবে উপলব্ধি করে, সে কখনো বিভ্রান্ত হয় না, কখনো একা বোধ করে না, কারণ তার কাছে এই সমগ্র জগৎ এক বিশাল পরিবার হয়ে ওঠে। তখনই মানুষ আর কাউকে শত্রু মনে করে না, কাউকে ঘৃণা করে না, কাউকে অবহেলা করে না, কারণ সে জানে যার দিকে সে তাকাচ্ছে তার মধ্যে সেই একই চেতনা বিরাজ করছে, যে চেতনা তার নিজের মধ্যেও আছে। আমরা প্রায় নিজেদেরকে আলাদা মনে করি। আমরা ভাবি আমি আলাদা, অন্য মানুষ আলাদা, প্রাণীরা আলাদা, প্রকৃতি আলাদা। এই বিভাজনে আমাদের মধ্যে অহংকার, হিংসা, ঘৃণা এবং স্বার্থপরতার জন্ম দেয়। যখন আমরা কাউকে নিচু মনে করি, তখন তাকে কষ্ট দিতে আমাদের দ্বিধা হয় না। যখন আমরা কাউকে শত্রু মনে করি, তখন তার ক্ষতি করতে আমাদের মনে অপরাধবোধ হয় না। কিন্তু যদি আমরা বুঝতে পারি প্রতিটি জীবের মধ্যে একই ঈশ্বর বিরাজ করছেন, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। একজন জ্ঞানী মানুষ কখনো কাউকে ছোট করে না। সে জানে একটি ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে একটি বিশাল বৃক্ষ পর্যন্ত প্রতিটি সত্তার মধ্যে সেই একই সৃষ্টিকর্তার শক্তি কাজ করছে। তাই সে সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়। তার আচরণে দয়া থাকে, তার কথায় কোমলতা থাকে, তার কাজে থাকে সহানুভূতি। মহাভারতের ইতিহাসে আমরা এই দৃষ্টিভঙ্গির এক সুন্দর উদাহরণ দেখতে পাই। অনেক মহাপুরুষ ছিলেন যারা প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে অনুভব করতেন। তারা কখনো অহংকারে ভুগতেন না, কারণ তারা জানতেন তাদের শক্তি, তাদের জ্ঞান, তাদের সাফল্য সবকিছু সেই পরম শক্তির দান। ভাগবত পুরাণেও বলা হয়েছে, যে ব্যক্তি সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখে সে কাউকে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে অন্যকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকেই কষ্ট দেওয়া। তাই তার জীবনে অহিংসা, দয়া এবং প্রেম স্বাভাবিকভাবে আসে। আজকের পৃথিবীতে আমরা অনেক বিভাজন দেখি। ধর্ম, জাত, ভাষা, অর্থ, অবস্থান, এই সবের ভিত্তিতে মানুষ মানুষকে আলাদা করে। এই বিভাজনের কারণেই এত সংঘর্ষ, এত ঘৃণা, এত অশান্তি। কিন্তু যদি মানুষ এই একটি সত্যকে বুঝতে পারে, সবাই একই চেতনার অংশ, সবাই ঈশ্বরের সৃষ্টি, তাহলে এই বিভাজন অনেকটাই কমে যেতে পারে। একটি ছোট্ট উদাহরণ ভাবুন। আপনি যদি একটি ফুলের দিকে তাকান, আপনি তার সৌন্দর্য দেখেন, তার গন্ধ অনুভব করেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই ফুলের মধ্যে সেই একই জীবন শক্তি কাজ করছে যা আপনার মধ্যে কাজ করছে? যদি আপনি এইভাবে দেখতে শুরু করেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। একজন জ্ঞানী ব্যক্তি যখন কোনো মানুষকে দেখে, তখন সে শুধু তার বাহ্যিক রূপই দেখে না, সে তার ভেতরে সেই চেতনাকে অনুভব করার চেষ্টা করে। তাই সে কাউকে সহজে বিচার করে না, সে বোঝার চেষ্টা করে, ক্ষমা করার চেষ্টা করে, ভালোবাসার চেষ্টা করে। এই দৃষ্টিভঙ্গি অর্জন করা সহজ নয়, কারণ আমাদের মন অভ্যাসগতভাবে পার্থক্য খুঁজে বের করতে চায়। কিন্তু ধীরে ধীরে যদি আমরা সচেতনভাবে চেষ্টা করি, তাহলে আমরা এই অভ্যাস পরিবর্তন করতে পারি। প্রথমত আমাদের নিজেদের মধ্যে বিনম্রতা আনতে হবে। যখন আমরা ভাবি আমি সবার থেকে বড়, আমি সবার থেকে ভালো, তখন আমরা অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে পারি না। কিন্তু যখন আমরা বুঝতে পারি আমিও সেই একই শক্তির একটি অংশ, তখনই আমাদের মন নম্র হয়ে যায়। দ্বিতীয়ত আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কাউকে দেখার সময় শুধু তার ভুল বা ত্রুটি না দেখে তার মধ্যে ভালো দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমাদের ঈশ্বরের স্মরণে থাকতে হবে। যখন আমরা নিয়মিত ঈশ্বরকে স্মরণ করি, তখন আমাদের মন ধীরে ধীরে পবিত্র হয়।
তখন আমরা অন্যদের মধ্যে সেই পবিত্রতাকে দেখতে শুরু করি। এইভাবে ধীরে ধীরে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তখন আমরা বুঝতে পারি এই জগতে কেউই একা নয়, কেউ আলাদা নয়, সবাই একই সত্তার অংশ। শেষ পর্যন্ত মানুষের জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো একত্বের জ্ঞান। যখন মানুষ বুঝতে পারে যে সবকিছু এক, সবকিছু সেই পরম সত্যের প্রকাশ, তখন তার জীবনে এক গভীর শান্তি আসে। তখন সে আর কাউকে শত্রু মনে করে না, কাউকে ঘৃণা করে না, তার হৃদয় প্রেমে ভরে ওঠে। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় চেষ্টা করুন প্রতিটি জীবের মধ্যে সেই চেতনাকে অনুভব করার। হয়তো প্রথমে এটি কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার স্বভাব হয়ে যাবে। আর যখন এই দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে স্থির হয়ে যাবে, তখনই আপনি সত্যি বুঝতে পারবেন জ্ঞান কি, শান্তি কি এবং সত্যিকারের জীবন কাকে বলে। কারণ সত্যি যে মানুষ সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। তার জীবন আলোকিত হয়, তার মন শান্ত হয় এবং তার অস্তিত্ব এক গভীর আনন্দে ভরে ওঠে। অনেক অনেক কাল আগে যখন ধর্ম, জ্ঞান আর ভক্তি এই পৃথিবীতে খুব প্রতিষ্ঠিত ছিল, তখন এক মহান রাজা ছিলেন মহারাজ অম্বরীশ। তিনি ছিলেন পরম ভক্ত, তার হৃদয় সর্বদা ভগবানের স্মরণে নিমগ্ন থাকত। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় গুণ ছিল তিনি প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পারতেন। তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। ধনী, গরিব, ছোট বড়, মানুষ, পশু সবাই তার কাছে সমান, কারণ তিনি জানতেন সবাই ভগবানেরই অংশ। মহারাজ অম্বরীশ প্রতিদিন ভগবানের পূজা করতেন, কিন্তু তার ভক্তি শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি যখন প্রজাদের সাথে কথা বলতেন, তখনও মনে করতেন তিনি ভগবানের সাথেই কথা বলছেন। যখন কোনো দরিদ্র মানুষ তার কাছে সাহায্য চাইত, তিনি মনে করতেন ভগবান নিজেই তার কাছে এসেছেন। এমনকি যখন তিনি পশুদের খাওয়াতেন, তখন তার মনে হতো এই জীবগুলোর মধ্যেও ভগবানের উপস্থিতি আছে। একদিন তার রাজ্যে এলেন এক মহাজ্ঞানী কিন্তু অত্যন্ত ক্ষুদ্র ঋষি, দুর্বাসা মুনি। তার রাগের কথা সারা জগতে বিখ্যাত ছিল। মহারাজ অম্বরীশ তাকে অত্যন্ত সম্মানের সাথে স্বাগত জানালেন এবং রাজপ্রাসাদে থাকার জন্য অনুরোধ করলেন। দুর্বাসা মুনি তার আতিথ্য গ্রহণ করলেন। একদিন একাদশী উপবাসের পর দ্বাদশীর দিনে মহারাজ অম্বরীশ উপবাস ভঙ্গ করার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় দুর্বাসা মুনি বললেন, আমি প্রথমে স্নান করে আসি, তারপর আমরা একসাথে ভোজন করব। ঋষি স্নানের জন্য নদীর দিকে গেলেন, কিন্তু সময় যেতে লাগলো আর দ্বাদশীর পারণের সময় প্রায় শেষ হয়ে আসছিল। শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভঙ্গ না করলে পাপ হয়, আবার অতিথি ছাড়া আগে ভোজন করাও অসম্মানের। মহারাজ গভীর চিন্তায় পড়লেন। তখনই ব্রাহ্মণদের পরামর্শে তিনি শুধু এক ফোঁটা জল গ্রহণ করলেন, যাতে উপবাস ভঙ্গ হয়, আবার পূর্ণ ভোজনও না হয়। ঠিক সেই সময় দুর্বাসা মুনি ফিরে এলেন। তিনি বুঝতে পারলেন রাজা তার আগে কিছু গ্রহণ করেছেন। এতে তিনি ভীষণ রেগে গেলেন। তার চোখে আগুন জ্বলতে লাগলো। তিনি চিৎকার করে বললেন, তুমি আমার অপমান করেছ। তুমি আমার আগে উপবাস ভঙ্গ করার সাহস পেলে কিভাবে? রাগে তিনি একটি ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করলেন, যে মহারাজ অম্বরীশকে আক্রমণ করতে এগিয়ে এলো। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। মহারাজ অম্বরীশ একটু ভয় পেলেন না। তার মনে কোনো রাগ ছিল না, কোনো প্রতিশোধের ভাবও ছিল না। তিনি শান্তভাবে দাঁড়িয়ে রইলেন এবং মনে মনে ভগবানের স্মরণ করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে ভগবানের সুদর্শন চক্র উপস্থিত হয়ে সেই রাক্ষসকে ধ্বংস করে দিল এবং তারপর দুর্বাসা মুনির দিকে ধাবিত হলো। দুর্বাসা মুনি ভয় পেয়ে পালাতে লাগলেন। তিনি দেবলোক, ব্রহ্মলোক, শিবলোক সব জায়গায় গেলেন, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং প্রার্থনা করলেন, প্রভু আমাকে রক্ষা করুন। ভগবান বিষ্ণু তখন বললেন, আমি আমার ভক্তদের অধীন। তুমি মহারাজ অম্বরীশের প্রতি অন্যায় করেছ। যদি তুমি রক্ষা পেতে চাও, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। দুর্বাসা মুনি অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত পৃথিবীতে ফিরে এলেন এবং মহারাজ অম্বরীশের কাছে এসে তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। মহারাজ অম্বরীশ তখনও সেখানে দাঁড়িয়েছিলেন। 1 বছর ধরে তিনি কিছু খাননি, কারণ তিনি অপেক্ষা করছিলেন তার অতিথির জন্য। তার মুখে কোনো রাগ ছিল না, কোনো অহংকার ছিল না। তিনি সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করলেন যাতে সুদর্শন চক্র শান্ত হয়। চক্র শান্ত হলো আর দুর্বাসা মুনি রক্ষা পেলেন। এই ঘটনার পর দুর্বাসা মুনি গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন মহারাজ অম্বরীশ শুধু একজন রাজাই নন, তিনি একজন সত্যিকারের জ্ঞানী। কারণ তিনি প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পারেন। তাই তার মধ্যে অহংকার নেই, রাগ নেই, প্রতিশোধের ইচ্ছা নেই। মহারাজ অম্বরীশ তখন মৃদু হেসে বললেন, যে সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পারে, তার কাছে কেউ শত্রু নয়, কেউ অপমানের কারণ নয়, তবেই সেই পরম শক্তির খেলা। এইভাবেই সেই দিন একটি বড় শিক্ষা প্রতিষ্ঠিত হলো। যে ব্যক্তি সত্যিই জ্ঞানী, সে কখনো কাউকে আলাদা করে দেখে না। সে জানে এই সমগ্র জগৎ এক এবং প্রতিটি জীবের মধ্যে সেই একই ঈশ্বর বিরাজ করছেন। এই গল্প আজও আমাদের শেখায়, যদি আমরা সত্যি শান্তি, জ্ঞান এবং ভক্তি পেতে চাই, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের শিখতে হবে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে হবে। কারণ সত্যি
যে মানুষ সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখে সেই প্রকৃত জ্ঞানী। অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। এই কথাটি শুধু একটি নৈতিক শিক্ষা নয়, এটি মানব জীবনের এক গভীর সত্য যা যুগে যুগে প্রমাণিত হয়েছে। মানুষ যখন নিজের শক্তি, জ্ঞান, সম্পদ বা সাফল্যের উপর অতিরিক্ত গর্ব করতে শুরু করে, তখনই তার ভেতরে এক অদৃশ্য আগুন জ্বলে ওঠে। এই আগুনই হলো অহংকার, আর এই অহংকারই ধীরে ধীরে মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, তাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাকে পতনের দিকে ঠেলে দেয়। অহংকারের শুরুটা খুব সূক্ষ্মভাবে হয়। প্রথমে মানুষ নিজের সাফল্যে আনন্দ পায়, যা স্বাভাবিক, কিন্তু যখন সে মনে করতে শুরু করে এই সবই আমার কারণে হয়েছে, আমি সবার থেকে বড়, আমি ভুল হতে পারি না, তখনই সেই আনন্দ অহংকারে পরিণত হয়। আর এই অহংকারী মানুষের জীবনে ধ্বংসের বীজ বপন করে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে অহংকার মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয়। যখন মানুষ অহংকারে অন্ধ হয়ে যায়, তখন সে নিজের ভুল দেখতে পায় না, অন্যের ভালো গুণ দেখতে পায় না এবং সঠিক পরামর্শ গ্রহণ করতে অক্ষম হয়ে পড়ে। তখন সে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যা তার নিজের এবং অন্যদের জন্য ক্ষতিকর হয়। মহাভারতের ইতিহাসে আমরা অহংকারের ভয়াবহ ফল স্পষ্টভাবে দেখতে পাই। দুর্যোধনের অহংকারী কুরুক্ষেত্রে মহাযুদ্ধের প্রধান কারণ ছিল সে ভাবত রাজ্য শুধু তারই, পাণ্ডবদের কোনো অধিকার নেই। এমনকি শ্রীকৃষ্ণ নিজে যখন শান্তির প্রস্তাব নিয়ে এসেছিলেন, তখনও তার অহংকার তাকে সেই প্রস্তাব গ্রহণ করতে দেয়নি। সে ভাবত তার শক্তি অপরিসীম, কেউ তাকে পরাজিত করতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত সেই অহংকারই তার সর্বনাশ ডেকে আনলো। সে শুধু নিজের রাজ্যই হারালো না, হারালো তার পরিবার, তার বন্ধু, তার সমস্ত গর্ব। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। এটি এমন একটি আবরণ যা মানুষের চোখের সামনে সত্যকে ঢেকে দেয়। একজন অহংকারী মানুষ কখনো নিজের ভুল স্বীকার করতে চায় না। সে সবসময় মনে করে সেই ঠিক, অন্যরা ভুল। এই মানসিকতা তাকে ধীরে ধীরে একাকী করে তোলে, কারণ মানুষ তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে। একটি সহজ উদাহরণ ভাবুন। একজন মানুষ যদি সবসময় নিজের প্রশংসা করে, অন্যদের ছোট করে এবং কারো কথা শুনতে না চায়, তাহলে কি মানুষ তার সাথে থাকতে চাইবে? না। ধীরে ধীরে সবাই তার থেকে দূরে সরে যাবে, ফলে সে একা হয়ে পড়বে। এই একাকিত্বই তার জীবনে অশান্তি নিয়ে আসবে। অহংকার শুধু সম্পর্ক নষ্টই করে না, এটি মানুষের উন্নতিকেও থামিয়ে দেয়। কারণ যে মানুষ মনে করে সে সব জানে, সে নতুন কিছু শেখার চেষ্টা করে না, সে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না, ফলে তার উন্নতি থেমে যায়। ভাগবত পুরাণে বলা হয়েছে যে বিনম্রতা হলো জ্ঞানের লক্ষণ, আর অহংকার হলো অজ্ঞতার চিহ্ন। যে মানুষ সত্যিকারের জ্ঞানী, সে কখনো অহংকার করে না, কারণ সে জানে এই জগতে যা কিছু আছে তা সবই সেই পরম শক্তির দান, তা নিজের কিছুই নয়। একজন সত্যিকারের জ্ঞানী মানুষ সবসময় নম্র থাকে। সে অন্যের কথা শোনে, অন্যের গুণকে সম্মান করে এবং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে। এই নম্রতাই তাকে আরো বড় করে তোলে। আজকে সমাজে আমরা প্রায় দেখি মানুষ সামান্য সাফল্য পেলেই অহংকারী হয়ে যায়। কেউ অর্থ পেলে অহংকারী হয়, কেউ ক্ষমতা পেলে, কেউ জ্ঞান পেলে, কিন্তু তারা ভুলে যায় এই সবকিছুই ক্ষণস্থায়ী, আর যা আছে কাল তা নাও থাকতে পারে। প্রকৃতির দিকে তাকালেও আমরা এই শিক্ষা পাই। একটি গাছ যত বড়ই হয় তত সে নিচের দিকে ঝুঁকে পড়ে, কারণ তার মধ্যে বিনম্রতা থাকে। কিন্তু যে গাছ শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, ঝড় এলে সেটাই ভেঙে যায়। ঠিক তেমনই যে মানুষ নম্র থাকে, সে জীবনের ঝড় সামলে নিতে পারে। আর যে মানুষ অহংকারী, সে সামান্য আঘাতেই ভেঙে পড়ে। অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে, আমরা যা কিছু অর্জন করেছি তা শুধু আমাদের নিজের কারণে নয়। আমাদের জীবনে অনেক মানুষের অবদান আছে, অনেক পরিস্থিতির ভূমিকা আছে এবং সর্বোপরি ঈশ্বরের কৃপা আছে। এই উপলব্ধি আমাদের মনকে নম্র করে তোলে। আমাদের সবসময় শেখার মনোভাব রাখতে হবে। যখন আমরা মনে করি আমি এখনো শিখছি, আমি এখনো উন্নতি করছি, তখনই আমাদের মধ্যে অহংকার জন্মায় না। আমাদের অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যখন আমরা অন্যের গুণকে সম্মান করি, তখনই আমরা নিজের সীমাবদ্ধতাও বুঝতে পারি। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, অহংকার সাময়িকভাবে মানুষকে বড় মনে করাতে পারে, কিন্তু আসলে একটি মানুষকে ভেতর থেকে ছোট করে দেয়। আর বিনম্রতা হয়তো মানুষকে বাইরে থেকে ছোট দেখায়, কিন্তু ভিতর থেকে তাকে মহান করে তোলে। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় চেষ্টা করুন অহংকার থেকে দূরে থাকতে। নিজের সাফল্যে আনন্দ পান, কিন্তু সেই সাফল্যকে নিজের অহংকারের কারণ বানাবেন না। কারণ ইতিহাস বারবার আমাদের শিখিয়েছে অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। আর যে মানুষ এই সত্যকে বুঝতে পারে, সে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। অনেক অনেক কাল আগে স্বর্গ, মর্ত্য আর পাতাল, এই তিন লোকের মধ্যে এক অসাধারণ পরাক্রমশালী রাজা ছিলেন। তার নাম ছিল রাজা বানাসুর। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত এবং অসীম শক্তির অধিকারী। তার হাজার হাজার বাহু ছিল, আর সেই শক্তির জন্য তিনি দেবতা, দানব সবার কাছে ভয়ঙ্কর বলে পরিচিত ছিলেন। কিন্তু এই অপরিসীম শক্তির সাথে সাথে তার মধ্যে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর দোষ, অহংকার। শুরুতে বানাসুর ছিলেন বিনয়ী,
তিনি মহাদেবের উপাসনা করতেন, প্রজাদের রক্ষা করতেন, ধর্ম মেনে চলতেন। কিন্তু ধীরে ধীরে তার শক্তি বাড়তে লাগলো, তার জয় বাড়তে লাগলো, আর সেই সাথে তার মনে এক বিশ্বাস জন্ম নিল, আমার মতো শক্তিশালী আর কেউ নেই, আমি অজেয়, আমি অপরাজেয়। একদিন তিনি মহাদেবের সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু, আপনি আমাকে এত শক্তি দিয়েছেন, কিন্তু এখন আমি এমন কাউকে পাচ্ছি না যার সাথে যুদ্ধ করে আমার শক্তির প্রমাণ দিতে পারি। এই শক্তি যদি কাজে না লাগে তাহলে এর মূল্য কি? মহাদেব মৃদু হেসে বললেন, বানাসুর, শক্তি তখনই সুন্দর যখন তার সাথে বিনয় থাকে। অহংকার শক্তিকে ধ্বংসের পথে নিয়ে যায়, সাবধান হও। কিন্তু বানাসুর তখন অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন। সে সেই সতর্ক বার্তাকে গুরুত্ব দিলেন না। সে আরো শক্তি প্রদর্শন করতে লাগলো, আরো অহংকারী হয়ে উঠল। বানাসুরের একটি কন্যা ছিল উষা। সে ছিল খুবই কোমল হৃদয়ের এবং ভগবানের প্রতি ভক্তিশীল। একদিন উষা স্বপ্নে এক সুদর্শন যুবককে দেখল এবং তার প্রেমে পড়ে গেল। পরে জানা গেল সেই যুবক হলেন অনিরুদ্ধ, যিনি শ্রীকৃষ্ণের পুত্র। উষার সখী চিত্রলেখা তার যোগ শক্তির মাধ্যমে অনিরুদ্ধকে বানাসুরের প্রাসাদে নিয়ে এলেন। উষা এবং অনিরুদ্ধ একে অপরকে ভালোবাসতে লাগলেন। কিন্তু যখন বানাসুর এই বিষয়টি জানতে পারল, তখন সে ভীষণ রেগে গেল। তার অহংকার তাকে সহ্য করতে দিল না যে তার প্রাসাদে কেউ তার অনুমতি ছাড়া এসেছে এবং সে শ্রীকৃষ্ণের বংশের একজন। বানাসুর অনিরুদ্ধকে বন্দী করে ফেলল। এই খবর যখন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালো, তখন তিনি বানাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। বানাসুর তার হাজার বাহু নিয়ে যুদ্ধ করতে লাগলো। তার শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে ভাবছিল কেউ তাকে পরাজিত করতে পারবে না। যুদ্ধের এক পর্যায়ে স্বয়ং মহাদেবও বানাসুরের পক্ষে এসে দাঁড়ালেন, কারণ তিনি তার ভক্তকে রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ চলতেই থাকলো। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বানাসুরের একের পর এক বাহু কেটে ফেলতে লাগলেন। বানাসুর তখন বুঝতে শুরু করলো তার শক্তি, তার অহংকার সবই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তার চোখ খুলতে শুরু করলো। সে বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে। শেষে যখন তার প্রায় সব বাহু কেটে গেল, তখন সে মাটিতে পড়ে গেল। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সেই মুহূর্তে সে শ্রীকৃষ্ণের সামনে মাথা নত করে বলল, প্রভু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার অহংকারই আমার সর্বনাশ ডেকে এনেছে, আমাকে ক্ষমা করুন। মহাদেব তখন শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, সে আমার ভক্ত, তাকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যখন কেউ নিজের ভুল বুঝতে পারে এবং অহংকার ত্যাগ করে, তখনই তাকে ক্ষমা করা উচিত। তিনি বানাসুরকে জীবন দান করলেন। বানাসুর তখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। তার মধ্যে আর কোনো অহংকার রইল না। সে বিনয়ী হয়ে উঠল। ভগবানের প্রতি তার ভক্তি আরো গভীর হয়ে উঠল। এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। অহংকার যত বড়ই হোক না কেন, তার পতন একদিন নিশ্চিত। শক্তি, ক্ষমতা, সম্পদ সবই তখন সুন্দর যখন তার সাথে বিনয় থাকে। যে মানুষ অহংকারে অন্ধ হয়ে যায়, সে নিজের পতন নিজেই ডেকে আনে। আর যে মানুষ নিজের ভুল বুঝে বিনয়ী হতে পারে, সে আবার নতুন করে উঠে দাঁড়াতে পারে। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় মনে রাখবেন, অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে, আর বিনয় মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।